ডুবা তেলের ভাজা যেমন খেতে সুস্বাদু লাগে, তেমনই শরীর স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এরপরও আমাদের খাওয়া বন্ধ হয় না। তো আমরা আজকে কি বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখানে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি নিয়ে নিলাম। এক এক করে আমি সবগুলো প্লেটে উঠায় নিলাম। এখন আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলা কুচি করে কেটে নিলাম। তার সাথে আমি চপগুলা দিয়ে দিলাম। সবগুলা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো এই যে আমার মাখা সবগুলা শেষ, আমি ভালোভাবে একটু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া শেষ হলে আমি উপরে কিছুটা মুড়ি দিয়ে দিব। মুড়ি দিয়ে সাথে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নেব। সরিষার তেল দিয়ে একদম ভালোভাবে একটু মেখে নেব। মেখে নিচ্ছি। মুড়িটা খেতে এত মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। সাধারণত আমি মুড়ি মাখা খেতে ভালো লাগে না আমার, আমি খুবই মুড়ি মাখা কম খাই। তো সাথে করেছি আমি ফ্রেঞ্চ ফ্রাই, কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম। অনেকগুলো বাচ্চা মোটামুটি। এক এক করে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে দিলাম। আর এক এক করে এপিট ওপিট করে উল্টায় ভালোভাবে মুচমুচা করে ভেজে নেব। বাচ্চা মানুষরা এগুলো দিলে খুবই খুশি হয়ে যায়। আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই দেখলে আর কোনো নাস্তাই ধরবে না, সেইটাই খাবে, তার অনেক পছন্দ। তো আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে কিছুটা হয়েছে, আমি এগুলা উঠিয়ে নেব, নতুবা পুড়ে যাবে। তো যেগুলো হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিতেছি। আলুর সাইজ করাটা আমার সবগুলা সমান হয় নাই, সেই জন্য কিছু আগেই হয়ে গেছে। এই জন্য যেগুলো হয়ে গেছে এগুলো আমি আগেই উঠিয়ে ফেলতেছি। তো এই যে কিছুটা উঠিয়ে ফেললাম। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। একটু খেয়ে দেখতেছি কেমন হয়েছে। অনেক টেস্ট হয়েছে, ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে খুবই মজা হয়েছে। সাথে আমি ডিম সিদ্ধ রাখছি, কয়েকটা ডিম সিদ্ধ করলাম, সবাই মিলে খাবো। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।